যে দলটি ক্ষমতা আসতে চায় আজকেও তাদের নেতা বলেছেন কর্মজীবী মহিলা, এদেরকে নিয়ে একটি খারাপ মন্তব্য করেছেন। জানেন কিনা আপনারা সারা বাংলাদেশের মহিলারা আজকে ঝাড়ু মিছিল করছে নেতার বিরুদ্ধে। এই দেশের 50% মহিলা আমার মা বোন, আমাদের যা কিছু অর্জন সবকিছু আমরা পুরুষ করেছি। পুরুষ যদি অর্ধেক করে থাকি তার অর্ধেক করেছে নারীরা, আমার মায়েরা। সে মায়েরা নাকি সে ভাষাটা আমি উচ্চারণ করতে পারবো না। যারা মাদেরকে স্বীকৃতি দিতে পারে না, যে মায়ের ঘরে জন্ম নিয়ে মাকে নিয়ে খারাপ মন্তব্য করে, তারা কিভাবে মাদের ভোট চাইবে বলেন? এরা কি অধিকার রাখে? আজকে মাদের থেকে ওরা মোবাইল নাম্বার দিচ্ছে, মোবাইল মানে বিকাশ নাম্বার, ওনাদের ভোটার আইডি কার্ড দিচ্ছে। আমরা জানতে পেরেছি যে সমস্ত মাদের থেকে ভোটার আইডি কার্ড নিয়েছে, সে ভোটার আইডি কার্ডে শুধু ছবিটা পরিবর্তন করে যা একটা ন্যাশনাল আইডি বানিয়ে সেটা দিয়ে তারা ভোট দেওয়া হবে। এটা হচ্ছে ডিজিটাল কারচুপি। অনেক মায়েরে হয়তো দিয়েছেন ইতিমধ্যে, অনেক গরিব মা আছেন, ভুল আছেন, 500 টাকার বিনিময় 100 টাকার বিনিময় বিকাশ নাম্বার দিয়েছেন, টাকা খান, ভালো কথা। তো যে ন্যাশনাল আইডিটা দিয়েছেন সেখানে যদি আপনার ছবিটা বাদ দিয়ে ওনাদের কারো ছবি যদি লাগিয়ে দিয়ে যদি আপনার ভোটটা যদি দিয়ে দেয়, কিভাবে বঞ্চিত হবেন আমি বলি। দেশনায়ক তারেক রহমান যেদিন দেশে এসেছেন ওই দিন উনি বলেছেন আমার প্ল্যান নিয়ে এসছেন, আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যানটা কি? প্ল্যান হলো প্রথমে উনি ক্ষমতায় এসে এই দেশের 50 লক্ষ পরিবারকে উনি ফ্যামিলি কার্ড দিবেন। কি দিবেন? ফ্যামিলি কার্ড দিবেন। কাদের জন্য? মাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। ফ্যামিলি কার্ড দিলে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। কত টাকা? মাসে 3000 বলে বছরে কত পাবেন? 36,000। 5 বছর কত পাবেন? 1,86,000। আর তারা আপনাকে বিকাশ নাম্বারে আপনাকে দিচ্ছে কত? 500 টাকা, 1000 টাকা। টাকা কোনটা বড়, কোনটা বেশি? তাইলে আপনারা যে বিকাশ নাম্বার দিচ্ছেন, নাম্বার দেন, যে ভোটার আইডি দেবেন না। ভোটার আইডি দিলে তাদের অভ্যাস। এটা তো একটা ষড়যন্ত্রকারী দল, এটা একটা সংখ্যালঘুদের দল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যাওয়ার দল না। এই কারণে তারা ষড়যন্ত্র করছে। প্রথমে যাচ্ছে কার কাছে? অবলা আমার মা বোনদের কাছে। প্রথমে গিয়েছিল জান্নাতের সার্টিফিকেট নিয়ে। কি নিয়ে গিয়েছিল? জান্নাতের সার্টিফিকেট নিয়ে। কিন্তু যখন বুঝতে পেরেছে যে 14 গ্রামের মায়ের অনেক সচেতন, জান্নাতের কথা বলে এখানে ভোট পাওয়া যাবে না। পাওয়া যাবে? যাবে না। কারণ 300 আসনে কি তার প্রার্থী দিয়েছে? 300 আসনে প্রার্থী দেয় না, তারা দিয়েছে 200 কত জানি। তো যেখানে তারা পাল্লা প্রতীক দিয়েছে, এরা যদি ব্যস্ত যায় আর বাকি যেখানে পাল্লা দেয় না, ওদের অবস্থা কি হবে বলেন? এটা একটা নির্জল প্রতারণা কিনা বলেন? প্রতারণা। সাথে সাথে তারা যে কাজটি করেছেন, আপনার আমার মাল্টিপারপাস কোঅপারেটিভ মনে আছে কিনা? 2001 সালে ক্ষমতায় এসে তারা অনেকগুলো কোঅপারেটিভ করেছে। বেশি লোকের আশা দেখিয়ে আমার আপনার টাকা তারা নিয়েছে, বলেছে সঞ্চয় রাখো, সেভিংস রাখো। লাখে 2000 টাকা দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, দেয় নাই? টাকা কি ফেরত দিয়েছে? দেয় নাই। তার মানে আমাদের হক তারা মেরে খেয়ে তারা নিজেরা কি ব্যস্ত যেতে পারবে? বলেন পারবে কিনা? এসার নামাজ সন্নিকটে মাগে নামাজ পড়ে এসছি, পাঞ্জেখানা নামাজ না পড়ে পাল্লায় ভোট দিলে কি ব্যস্ত যাওয়া যাবে? আমার হক ফেরত না দিয়ে যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আল্লাহ কি মাফ করবে? আল্লাহ তো বলেছে পরের হক মাফ করার ক্ষমতা আমার নাই। হক যার হক তাকে মাফ করে দিতে হবে। ঠিক আছে কিনা? সুতরাং এই বিষয়ে সাবধান হবেন।
দেশনায়ক তারেক রহমান ক্ষমতা আসলে দ্বিতীয় কার্ড যেটি, সেটি হচ্ছে কৃষি কার্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, কিন্তু ক্ষমতা সিংহাসনে আরোহণ হন নাই। হয়েছিলেন নাকি ৭১ সালে? না হয়ে পিছন থেকে দেখেছেন যারা তখন ক্ষমতায় এসছে তারা তখন দেশ চালাতে ব্যর্থ হয়েছিল। 19৭৪ সালের দুর্ভিক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কাছে থেকে দেখেছেন। এখানে অনেক মুরব্বী আছেন, আপনাদের মনে থাকার কথা, আমরা এক বেলা ভাত খেয়েছি, দুবেলা ভাতের মার খেয়েছি, খাই নাই? খেয়েছি কিনা? মনে আছে কিনা? কচু পাতা সিদ্ধ করে খেয়েছি, কলা পাতা সিদ্ধ করে আমাদেরকে খেতে হয়েছে। তারা ব্যর্থ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ক্ষমতায় এসে প্রথম আমাদেরকে দুবেলা ভাত খাওয়ানোর জন্য যে কাজখানা করেছেন, সেটা কি করেছেন? আমাদের যখন জমিন ছিল আমরা তখন এক খন্ড করতে পারতাম, কয়েক খন্ড বছরে একবার করতে পারতাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ক্ষমতায় এসে পানি সেচের ব্যবস্থা করার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা খাল খননের মাধ্যমে। তখন কি হলো? আমাদের এক খন্ডর জমি আমরা ৩ খন্ড করতে শুরু করলাম। আমাদের দুবেলা ভাতের ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর করে দিয়েছিলেন। মনে আছে কিনা আপনাদের? আছে। দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় এসে এখন যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে একটা কৃষি কার্ড দেবেন। কি কার্ড? কৃষি কার্ড। আপনার যদি ১% জমি থাকে, আপনার যদি ১ কানি জমি থাকে, জমির অংশ হিসাবে যে পরিমাণ জমি আছে সেই পরিমাণ আপনি সুবিধা পাবেন। আপনি সার পাবেন, বীজ পাবেন, কীটনাশক পাবেন সস্তা সুলভ মূল্যে এবং ইজিলি পাবেন। কোন নেতা ধরতে হবে না। আমি কামরুল সাহেবকে ফোন করে বলতে হবে না, কৃষি অফিসারকে একটু বলে দেন আমার এই পণ্য প্রাপ্য ছিল, এটা আমি পাচ্ছি না, বীজ আসছে, বীজ লাগাতে যদি দেরি হয় আমি বপন করতে পারবো না। কোন নেতার প্রয়োজন নাই। কার্ড পাঁচ করবেন, আপনি কি পাওয়া সেটা পাবেন, সেটা কৃষি অফিসারকে দিবেন, কৃষি অফিসার আপনার প্রাপ্য জিনিস বুঝিয়ে দেবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো দেশনায়ক তারেক রহমান এই দেশে প্রতিটা গ্রামে অনেক মসজিদ আছে, আছে না? প্রতিটা ৩টা ৪টা করে মসজিদ আছে, আছে কিনা? আমরা বাজারে গেলে বড় মাছ কিনি, অনেক অনেক বাজার করি, কিন্তু আমাদের এই যে সামনে মসজিদ আছেন, ইমাম সাহেবদের জন্য, মুয়াজ্জিন সাহেবদের জন্য আমরা কেউ চিন্তা করি না। করি? ওদেরকে যদি ৫০০ টাকা বেতন বাড়াই দিতে বলে যাবে বেশি হয়ে যাবে। ওনার তো পরিবার আছে, আছে কিনা? আছে কিনা? ইমাম মুয়াজ্জিনদের জন্য উনি কার্ডের ব্যবস্থা করেছেন, ইমাম মুয়াজ্জিনদের জন্য কার্ডের ফ্যাসিলিটি করেছেন, বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। সারা বাংলাদেশে যত মসজিদ আছে সকল মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালকে একটা সিদ্ধান্ত দিয়েছেন, আমরা যারা কৃষি ঋণ নেই, ঋণ নেই কিনা কৃষি ব্যাংক থেকে, আছে না? ১০,০০০ টাকা কৃষি ঋণ নেই, আছে কিনা? কৃষি ঋণ যারা নিয়েছি যত টাকায় লোন হয়েছে, সুদ হয়েছে ১০,০০০ টাকা সুদ যদি ২ লক্ষ টাকা হয়, দেশনায়ক তারেক রহমান ক্ষমতা আসার ১ সপ্তাহের মধ্যে সেই ঋণ মকুব মাফ করে দিবেন উনি, সেই মাফ করে দিয়েছেন উনি। সুতরাং ভোট কাকে দিবেন? কাকে দিবেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তলায় দেশনায়ক তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, আপনার আমার ছেলেরা, অনেক ছেলেরা ডিগ্রি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, কাজের ব্যবস্থা নেই, চাকরির ব্যবস্থা নাই, অনেক বেকার, আছে কিনা আমাদের সমাজে? আছে কিনা? আপনাদের এই এলাকায় যেরকম একজন মুস্তফা কামাল সাহেব আছে, অনেক লোককে উনি কাজ দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। সকল এলাকায় কি এরকম মুস্তফা কামাল সাহেব আছে? সকল এলাকায় কি মেঘনা গ্রুপ আছে? নাই। তাহলে অন্যান্য এলাকায় যেখানে বেকার আছে সেই বেকারদের ভাতার কথা দেশনায়ক তারেক রহমান বলেছেন, বলেছেন কিনা? বেকার ভাতার কথা বলেছেন। উনি ক্ষমতায় এসে ২৫ কোটি গাছ লাগানোর কথা বলেছেন। ২৫ কোটি গাছ কেন? পরিবেশ, এখন যে পরিবেশের জলবায়ুর যে দূষণ সেটা কোথেকে এসছে আপনাকে জানেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসছেন, উনি কোনো এক সময় সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরব গিয়ে হজ করতে গিয়ে
আরাফাতের ময়দানে গিয়ে দেখলেন আরাফাতের উত্তপ্ত আবহাওয়া, সেখানকার যে বালি, উত্তপ্ত বালি যখন আমাদের গায়ে লাগে আমাদের গায়ে ঠুস পড়ে যায়। হজ করেছেন কিনা এখানে কোন হাজি সাহেব আছেন? একটু হাত তুলে দেখাবেন। অনেক হাজি সাহেব আছেন। আরাফাতের ময়দানে যাওয়া হজের একটা অংশ কিনা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসলেন, দেশে এসে 2 জাহাজ গাছ পাঠালেন। 2 জাহাজ কি করলেন? গাছ পাঠিয়ে বাদশাহ ফাহাদকে বললেন এই গাছগুলি আরাফাতের ময়দানে লাগিয়ে দেন। বাদশাহ ফাহাদ তো চিন্তা করলেন গাছ লাগালে কি হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বললেন এই গাছ লাগালে আরাফাতের ময়দানে উত্তপ্ত আবহাওয়া শীতল হবে। কি হবে? শীতল হবে। আজকে সেই আরাফাতের ময়দানে সেই গাছের নিচে বসে ইমাম সাহেবরা বয়ান শুনছেন, ইমাম সাহেব ইবাদত করছেন, আল্লাহর জিকির করছেন। সেটা কি গাছ? নিম গাছ, যেটাকে আরবিতে বলে সাজাতুল জিয়া, ইংরেজিতে বলে জিয়াটি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন কিনা জানেন কিনা? সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আজকে যাচ্ছে হজে, আর আমাদের ময়দানে যাচ্ছে, যে গাছের নিচে বসে জিকির করছে। জিকির যদি করে সে দোয়া কি জিয়া রহমানের উপর আসবে না? আসবে কিনা? আসবে। সে দোয়া আপনার আমাদের দলের উপর আসবে। সেই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান ক্ষমতা আসতে বলেছেন কত কোটি গাছ লাগাবেন জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য। 25 কোটি। কত কোটি? 25 কোটি। সংগ্রামী উপস্থিতি, আজকে ইয়াং জেনারেশন যারা আমাদের ছেলে পেলে যারা আছে তাদেরকে জেএনজি বলে। কি বলে? জেএনজি বলে। এদের বুদ্ধি শুদ্ধি বেশি কিনা। আমরা মোবাইল সেট করতে পারি না, যখন পিচ্ছির কাছে দিয়ে দিচ্ছি সেট করে দেয়। সোশ্যাল মিডিয়ার কোন অ্যাপস ডাউনলোড করতে পারি না, আমার ছেলের কাছে যখন দেই, আমার মেয়ের কাছে যখন দিই সে ডাউনলোড করে দেয় না। সত্য কিনা? সত্য। সুতরাং দেশনায়ক তারেক রহমান চিন্তা করেছেন এই জেএনজি যেটা ইয়াং জেনারেশন যেটা 15 থেকে 25, এদের নাকি বুদ্ধি বেশি, আসলে বেশি। যে এইভাবে বেশিরভাগকে বিতাড়িত করেছে। এই যে ধরেন ইন্ডিয়ার কি বলে গোয়েন্দা সংস্থাটার নাম কি? র। আবার আরেকটা আছে যে ইসরায়েল, এটার নাম কি? মুসা। এই র মুসা দুটা মিলে এই জেএনজি কি করতেছে এটা ট্র্যাক করতে পারে না। এরা কি কাজ করছে ট্র্যাক করতে পারে নাই। 3 দিন পরে যে প্রধানমন্ত্রী দেশান্তরিত হবেন, এই দেশ থেকে চলে যেতে হবে, সেটা ট্র্যাক করতে পারে না, বুঝতে পারে নাই। সুতরাং এই জেএনজিদেরকে ওদের পরামর্শ নেওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান একটা অ্যাপস করেছেন, একটা ওয়েবসাইট খুলেছেন। সেখানে আপনার ছেলেরা মেয়েরা নাম দিবেন, বয়স দিবেন, পরিচয় দিবেন, ক্লিক করবেন কম্পিউটারে, দেশনায়ক আসবেন, উপস্থিত হবেন। এসে নাম ধরে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তোমার পড়াশোনার অবস্থা কি, তোমার পরিবারের অবস্থা কি। সর্বশেষ বলবেন দেশ চালাতে গিয়ে তোমার কি পরামর্শ, তোমার পরামর্শ দাও, সে অনুযায়ী দেশ চলবে। সুতরাং আমাদের প্রতিপক্ষ যারা আছে, যারা ভোটের জন্য আছে এসছে, জান্নাতের সার্টিফিকেট ছাড়া ইহজগতে আমাদেরকে ভালো রাখার জন্য কোন প্ল্যান নিয়ে এসছেন কিনা? এ পর্যন্ত বলেছেন কিনা আপনি এটা করলে ভালো রাখবেন? বলেছেন কিনা? বরং আমাদের সঞ্চিত টাকা, আমাদের মুঠোফোনের চাল, যেটা নিয়ে আমরা সঞ্চয় করেছিলাম, সেই টাকা লুটপাট করেছে। সুতরাং তারা আজকে ক্ষমতা যেতে চায়। কিভাবে যেতে চায়? ভোটে না। কারণ তারা জানে তারা কিচ্ছু করে নাই। 2001 সালে দেশমাতা খালেদা জিয়া ওনাকে প্রার্থী করেছিলেন, বিএনপির ভোটে উনি এমপি নির্বাচিত হয়েছেন। এমপি নির্বাচিত হয়ে প্রথমে উনি বিএনপিকে নিধন করার জন্য অনেকগুলো মামলা করেছেন। আজকের এই স্টেজে যারা বসা আছে, এই সলিমুল্লাহ বিএনপি নিবেদিত পান, আমরা বলি দক্ষিণের রাজনীতি সিংহ পুরুষ, ওনাকেও থানায় ঝুলিয়ে পিটানো হয়েছে। কারণ কি? উনি বিএনপি করেন। ওনার অপরাধ কি? উনি বিএনপি করতেন। এরকম হাজারো ভাই আছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের উপর নির্যাতন হয়েছে, যাদের পরিবারের উপর আঘাত হয়েছে। বিএনপিকে নিধন করার চেষ্টা হয়েছিল।
ব্যর্থ। আজকে তারা ক্ষমতা এসছে কোন প্ল্যান ছাড়া। আজকে তার বিএনপির আশীর্বাদ নাই আছে। 2001 সালে ক্ষমতা এসে যে কাজখানা করেছেন উনি বক্তব্যে প্রায়শই বলে দেখি আমার বিএনপির ভাইয়েরা, আরে ভাই বিএনপিকে তো শেষ করার জন্য, বিএনপিকে আপনি দখল যেমন করার জন্য তো অনেক ষড়যন্ত্র করেছেন। আবার আপনার বিএনপি ভাই থেকে আসে, তার মানে আপনি একজন নির্জল মিথ্যাবাদী, আপনি প্রতারক, আপনি মিথ্যা কথা বেশি বলেন। বিএনপিতে আপনার কোনো ভাই নাই, আছেন নাকি? হাত তুলি দেখান নাই, আমরা কেউ নাই, আমরা কেউ নাই। সুতরাং ওনার বিরুদ্ধে সাবধান হবেন। নির্বাচিত হয়ে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে অনেক প্রতিশ্রুতি উনি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি কি বাস্তবায়ন করেছেন? গত 20 বছর কি দেখেছেন ওনাকে? দেখেছেন কিনা? এখনো আসেন কিনা? আসে গাড়ির থেকে তার ভাইবেন। এমন নেতা চান যাকে কাছে পাবেন, যার কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে পারবেন, পরিবারের সমস্যার কথা বলতে পারবেন, তার জন্য ভোট চাইবেন। আজকে আমি এখানে বক্তব্য বিকৃত করার কোনো সুযোগ নাই, কারণ এখানে অনেক দলের লোকজন আছে। এখন যেটা হয়েছে চট্টগ্রামে শুধু আমি বাংলাদেশের কোনো এলাকার কথা বলতে পারবো না। আমরা 5 আগস্টের পরে কোন আওয়ামী লীগের ঘরে আমরা হামলা করি নাই, কোন আওয়ামী লীগের পুকুরে মাছ লুট করি নাই, কোন আওয়ামী লীগের দোকানে তালা দিই নাই, তালা দিয়ে চাঁদাবাজি করি নাই, কোন আওয়ামী লীগের বিদেশ থেকে তাকে ফোন করে বলি নাই 10 লক্ষ টাকা ভাড়া নাহলে তোর পরিবারের খবর আছে। আমরা বিএনপি পরিবার বলি নাই, বলেছি? আমরা কি করেছি? আমরা ভাই, আমরা সবাই একসাথে এই সমাজে আছি, একসাথে এই সমাজে বাস করতে চাই, একটা শান্তির চট্টগ্রাম চাই। কি চাই? শান্তির চট্টগ্রাম চাই, কোন ষড়যন্ত্রকারীর চট্টগ্রাম আমরা চাই না। আজকেও আমাদের একজন নেতা গতকালকে 500 ইউনিয়ন একটা উড়ান চলছিল, নারীদের প্রতি কি পরিমাণ বিদ্বেষ দেখেন। আজকে উনি নারীদেরকে বলেন প্রতিটা 71 সালের যুদ্ধের সময় খাদা বাহিনী যখন এসেছিলেন এদেশে যুদ্ধ করতে, তারা তো বউ বাচ্চা নিয়ে আসেন না, এসেছিলেন শান্তি কমিটির নামে। এই জামাত ইসলামের নেতারা আমার মাকে, আমার বোনকে মাথার চুপ কি জানি বলে চুলের টুপি ধরে, আমরা কি খোফানি বলি, খোফা চেপে ধরে পাকিস্তানদের গাড়িতে টেনে দিয়েছিলেন। খোফা টেনে ধরে টেনে এসছে আমার মা বোনদেরকে খাদা বাহিনীর ক্যাম্পে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছেন জানেন? আমাদের মা বোনের ইজ্জত তারা লুণ্ঠন করেছে, এইভাবে তারা পাকিস্তানিদেরকে সেবা দিয়েছেন। গতকালকে তাদের সেই চরিত্র বদলায়নি। 500 ইউনিয়ন একটা বাড়িতে হাটবাই একটা মিটিং চলছিল, শান্তিপূর্ণ মিটিং। সেই বাড়িতে আমার মা বোনকে মেরে রক্তাক্ত করেছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। চুলে খোপা টুপি ধরে ওদেরকে দাঁড়িয়ে কুপিয়েছে, আমার মা বোনদেরকে রক্তাক্ত করেছে। এদের চরিত্র বদলায় নাই। সুতরাং মা বোনদেরকে বলবো এদের থেকে বাঁচার জন্য আপনারা সিদ্ধান্ত নেবেন। যার জামাই বিদেশ আছে, ছেলে স্কুলে যায়, সেই সুযোগ দিবে না। ছেলেকে স্কুলে নিয়ে আসার সময় বাজার করে বাসায় ঢুকবেন, এরা ক্ষমতা আছে সেই সুযোগ দিবে না, বলবে ঘরে থাকো। ও যে তালেবানি রাষ্ট্র বানানোর প্রচেষ্টা, কি রাষ্ট্র? আফগানিস্তানে তালেবানি রাষ্ট্র বানানোর প্রচেষ্টা বানানো হচ্ছে, এদের ব্যাপারে সাবধান হবেন। আজকে আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি আমার এক সহযোদ্ধা স্বেচ্ছাসেবক দল করতেন, নাম ইলিয়াস টিটু, ও মারা গিয়েছে। ওর যে 2 ছেলে এসছে এখানে পরিচয় হয়েছে আপনাদের সাথে, আমি এদেরকে পরিচয় করিয়ে দিই, এদেরকে আপনারা দেখে রাখবেন। নির্বাচনী আচরণবিধির কারণে আমার পক্ষে আজকে কোনো কিছু বলা সম্ভব নয়, আমি শুধু আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। এই 2 সন্তান আপনাদের সন্তান, এই 2 সন্তান আমার সন্তান, এদেরকে আপনারা দেখে রাখবেন, ঠিক আছে? আরেকটা জিনিস বলা হয় ভয় দেখায়, আরেকটা জিনিস আছে ভয় দেখায়।
চায় ভয়কে জয় করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, উনি যদি ব্যর্থ হন, আর্মির কোন কন্ডাক্ট কি ফায়ার স্কোয়াডে গুলি করা, যদি উনি ব্যর্থ হতেন। আর যদি ব্যর্থ না হন, উনি হলেন কি নেতা, উনি হলেন নেতা। সুতরাং সবাই ভয়কে জয় করবেন, আমার উপর আস্থা রাখবেন। যত মাস্তানি করো, এরকম কিছু মাস্তান আমি পকেটে রাখি, কিছু মাস্তান আমি পকেটে রাখি। আমি যদি জিয়াউর শেষ সৈনিক, সেই কারণে নিজেকে সংযত রাখি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।